আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বাড়িতেই এত সহজে যদি একটি স্বাস্থ্যকরভাবে নাস্তা বানানো যায় তবে আর চিন্তা কিসের, তাই না বলো বন্ধুরা? এটা এতটাই স্পঞ্জি আর নরম তুলতুলে, ভিতর থেকে পুরো জালিদার, খেতে এতটাই সুস্বাদু যে একটিবার হলেও বানিয়ে দেখতে পারো। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই নাস্তার রেসিপিটি। তবে এটি বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারো, আবার চাইলে সকালেও বানিয়ে নিতে পারো জলখাবারে। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই সহজে বানিয়ে নিতে পারবেন এই তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তাটি। তবে সন্ধ্যায় যদি কিছু মুখরোচকও খেতে ইচ্ছা করে তবে দেরি কিসের, বানিয়ে নেওয়া যাক এই নাস্তার রেসিপিটি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো এখানে আমি প্রথমে মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 1/2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। তবে আপনারা যে কোনো বাটি গেলাস মাপ করে এখানে নিয়ে নিতে পারেন। ওই একই মাপ করে আমি নিয়ে নিচ্ছি এখানে মুগের ডাল। যতটা পরিমাণ চাল ততটা পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। এখানে চালটা রেগুলার যে ভাত খাওয়া হয় বাড়িতে সেই চালটা নিয়ে নিচ্ছি, তবে আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন। এবার চালটা খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধোয়ার পরে এখানে যেহেতু এটা আমি বেশিক্ষণ রাখবো না, হাতের সময় কম, তাই এখানে আমি হালকা উষ্ণ গরম পানি করে এখানে চাল আর ডালটা একটু ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। হাতের সময় কম থাকলে গরম পানির সাথে দেখবেন এটা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ভিজে যায়। দেখো 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে গেছে আর চালটা ডালটা নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার দেখো এটা এবার আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সি বোলের মধ্যে নিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ আদা, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তবে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পরিমাণে পানি। এখানে খুব বেশি পানি দেব না, তাহলে এটি ভালোভাবে পেস্ট হবে না। ওই পানি দেওয়ার পরে এবার এটা একটি পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে খুব মিহি পেস্ট বানানোর দরকার নাই, দেখে আশা করি নিশ্চয়ই বুঝতেই পারছো যে কীভাবে পেস্টটা বানাতে হবে। ওই হালকা হালকা একটু দরদরা টাইপের রাখলেই যথেষ্ট, তবু খেতে ভালো লাগবে। দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ওই অল্প কিছু। তবে গোটা জিরেটা দিলে দেখবে ফ্লেভারটা খুবই ভালো আসে আর মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগে। আর যারা খেতে পছন্দ করো না তারা চাইলে গোটা জিরেটা স্কিপও করতে পারো। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা কালারের জন্য ইউজ করেছি। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডাটা না। আর বেকিং পাউডারটা বাড়িতে যদি না থাকে তাহলে এখানে টক দইটাও ইউজ করতে পারো, তবে টক দইটা ইউজ করলে আর লেবুর রসটা ইউজ করার প্রয়োজন নেই। যেহেতু আমি বেকিং পাউডারটা ইউজ করেছি তাই লেবুর রসটা আমি ইউজ করলাম। এবার দেখো বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা যত ভালোভাবে ফেটাবে ততই এটা স্পঞ্জি ফ্লাফি আর খুব নরম তুলতুলে হবে। দেখো এখানে ফ্যাটানো হয়ে গেছে। এবার একটি বসিয়ে দিয়েছি আপ্পা প্যান। আপ্পা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ তেল। এখানে তেলটা আমি ব্রাশ করে নেব। এই একবারই আমি তেল ব্রাশ করব। এই একবার তেল ব্রাশ করে আমি নাস্তাগুলো যখন বানাবো তখন আর কোনো রকম তেল ব্রাশ করব না, প্রথমেই আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যেহেতু একটু নিচে লেগে যেতে পারে এটা, তাই। এবার দেখো এখানে তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। বাকিগুলো যখন বানাবো আর কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন নাই। তেলটা ব্রাশ করে নিলে কি হয় যে খুব সহজেই উঠে আসে নাস্তাগুলো, তাই এখানে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার তেলটা ব্রাশ করা হয়ে গেলে একটু আমি গরম করে নেওয়া, গরম করে তারপরেই আমি ব্যাটারগুলো দেব। এবার দেখো 1 চামচ করে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দরভাবে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে।
আচ্ছা, আমার রেসিপি তো প্রত্যেকেই দেখছো, তবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, একটি লাইক সাবস্ক্রাইবের হয়তো আপনাদের কাছে কোনো মূল্য নাই বা কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানায় বা কোনো রেসিপি আপনাদের সামনে তুলে ধরে তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম। আমাদের মনে ইচ্ছে জাগিয়ে তোলে যে একটি লাইক সাবস্ক্রাইব কতটা মূল্য, আর ভিডিও বানাবার জন্য একটি আগ্রহ বাড়িয়ে তোলে। তাই অনুরোধ জানাই, যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, এখানে কথা বলতে বলতে আমি সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, ওপরটাও কতটা সুন্দর কালার এসে গেছে, তাই না? এবার চামচ দিয়ে আমি এগুলোকে একটু ওপর করে পাল্টে নেব। এখানে যেহেতু আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই দেখবে এটা খুব একটা কষ্ট লাগবে না, খুব সহজেই এটা উঠে আসবে আর খুব সুন্দরভাবে এটা পাল্টানো যাবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে করে আমি সবগুলো পাল্টে নেব। এখানে পাল্টাবার পরে আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব, যাতে অপর পিঠটাও সেমভাবে ফ্রাই হয়ে যায়। আর মাঝখানে যেগুলো আছে সেগুলো একটু আগেই আমি পাল্টিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু গ্যাসের ফ্লেমটা মাঝখানে একটু বেশি লাগে, তাই ওগুলো আগে হয়ে যায়, তাই ওগুলোকে আগেই আমি পাল্টিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখে নেব এখানে হয়ে গেছে কি না। দেখো, এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার প্লেটে তুলে নেব। কতটা সুন্দর কালার এসেছে, তাই না বলো? এবার দেখে কতটা লোভনীয় লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখো, এখানে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে নাস্তাগুলো। আমি একই পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নেব। আমি একটা দেখিয়েও দিচ্ছি ছিঁড়ে যে কতটা স্পঞ্জি আর ভিতর থেকে জালিদার তৈরি হয়েছে। এটা আপনারা চাইলে টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন, আবার চাইলে ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তবে টমেটো কেচাপের সাথেই আমি সার্ভ করেছিলাম। টমেটো কেচাপের সাথে খুবই ভালো লাগছিল খেতে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।